মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না উম্মত বিনে কে বুঝিবে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার ভাইরা আমার মুরব্বি বুঝাতে আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে এক নম্বরে বন্ধু বানাবো আর আল্লাহকে যদি বন্ধু বানাও আমার নবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে আসতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গো আমার নবী আপনি বলেন যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহকে যদি কেউ মুহাব্বত করে তাহলে যেন আপনার অনুসরণ করে আপনার ইতাআত করে। তাহলে আমার নবীর অনুসরণের দরকার আছে না নাই? আমার নবীর সুন্নত তরিকা মানার দরকার আছে না নাই? সারা জীবন সুন্নত তরিকা মানেন নাই কিয়ামতের ময়দানে সুপারিশ কিন্তু এমনি নসিব হবে না। এই জন্য নবীর সুন্নত আপনি অনুসরণ করেন। আমার নবীকে মডেল বানান। নায়ক নায়িকা গায়ক গায়িকার খেলোয়াড়কে মডেল বানানোর দরকার নাই। এরা কিয়ামতের ময়দানে নিজেই হাই উতাস হয়ে যাবে, নাফসি নাফসি বলবে। সেজন্য কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ যদি চান নামাজ না পইরা না পইরা সুদ খায়া না খাইয়া সুদ ঘুষ ছেড়ে দিতে হবে। মিথ্যা বইলা না সত্য বইলা, কোরআন মেনে না কোরআন ছেড়ে। আমার ভাইরা আমার বাবাজিরা নবীজি বলেন আমাকে যারা ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলতেছেন যারা আমার সুন্নতকে ভালোবাসবে, যারা সুন্নত আমার মানবে এরা আমার সাথে থাকবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চান তো তাহলে সুন্নত মানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বরে আমি আল্লাহকে বন্ধু বানাও, দুই নম্বরে আমার রাসূলকে বন্ধু বানাও। কারণ কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতকে ছেড়ে আমার নবী জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। এমনকি মৃত্যুর সময় মালাকুল মউত যখন চলে আসছে কাছে আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিবরাইল আমিন পাশে বসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদেন কেন? আপনি কি আয়েশার জন্য কাঁদেন নাকি ফাতেমার জন্য কাঁদেন নাকি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আমার নবী ডেকে বলেন জিবরাইল আমি আয়েশার ফাতেমা হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কান্দি কেবলমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই নবী আমার আপনারে মরণের সময় বলে চালাই মেরাজের রাতে গিয়েও আমার নবী যখন উম্মতকে বলে না কিয়ামতের ময়দানে যেই নবী উম্মত সারা পৃথিবীর মানুষগুলো এমনকি নবীরা পর্যন্ত যখন নাফসি নাফসি বলবে আমার নবী তখন বলবেন ইয়া রাব্বি উম্মতি। বলেন সেই নবীর সুন্নাত আমাদের জীবনে দরকার আছে না নাই? সেই নবীর সুন্নাত না মানলে কিয়ামতের ময়দানে যদি আপনি আল্লাহর নবীর সুন্নাত মানেন না আবার গিয়া কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ চান, আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যখন নবী পান করাবেন তখন একটা পর্দা ফেলে দিবেন। সূরা কাউসারের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পর্দা ফেলে দিবেন। নবীজি বলবেন আল্লাহ পর্দা কেন ফেলা হলো?
আল্লাহ বলবেন এরা আপনার খাঁটি উম্মত না, ভেজাল ভেজাল, এদেরকে হাউজে কাউসারের পানি আপনি পান করাবেন তোর কথা, আমি আল্লাহ পান করাইতে দেব না। আল্লাহ যদি বাধা দেয়, নবী কি পান করাবে? পান করাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেভাবে আছে ওভাবে মেনে এটাই হচ্ছে নিজের জীবনের জন্য ফায়দাজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, 3 নম্বরে যারা বন্ধু বানায় কবরে আসবা তারা হচ্ছে সালিহিন নেককার। আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এবং রাসূলের পরে বন্ধু যারে বানাবা বুঝা বানায়ো, যারে তারে বন্ধু বানানো যাবে না, তার সাথে চলা যাবে না। সাহাবাতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবাতে তালেহ তোরা তালেহ কোনা। সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষ যদি ভালো মানুষের সাথে চলে সে ব্যক্তি নামাজি হয়ে যায়, ভালো মানুষের সাথে চললে সে ব্যক্তিও ভালো হয়ে যায়। আর মন্দ মানুষের সাথে বিড়ি করে সাথে চললে কয়েকদিন পরে যে চলে ও বিড়ি খায়। ঠিক না বে ঠিক বলে? বিড়ি খাওয়া, সাধারণ যুবকরা বিড়ি খাওয়া কিভাবে শিখে? আমি আমাদের গ্রামে দেখছি, একজন যখন বিড়ি খায় একটু খায়া বিড়ির পেছনের সাইডটা তুই একটু খা, ওই যে দিছে টান টান মারাইয়া, ওই একটা দুইটা টান দেওয়ার থেকে সেও শিখে গেছে। ছোটবেলা একবার এক বিয়ের অনুষ্ঠান আমার বাড়ির পাশে শ্রীপুরে, আমাকে আমার কয়েকজন বলতেছে আমরা সবাই মদ খাবো, চল আমাদের সাথে, তুইও মদ খাবি। আমি কইছি আমি কোরআনের হাফেজ, তোরা মদ খাইতে পারস, আমি খাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই কথা বলছি, আমি কোরআন শিখেছি, যে অন্তরে কোরআন প্রবেশ করেছে সেই অন্তরে আমি মদ প্রবেশ করতে পারবো। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, র্যাব আর পুলিশ আর সেনাবাহিনী দিয়ে তার ভালো বানানো লাগবে না, আল্লাহর ভয়ে সে ব্যক্তিটা ভালো হয়ে যাবে। তাই কালো আর ধলা দিয়া পৃথিবীর মানুষের বিচার হবে না, লম্বা খাটো দিয়া পৃথিবীর মানুষের বিচার হবে না, ধনী আর গরিব দিয়া পৃথিবীর বিচার হবে না। আল্লাহর কাছে যদি কেউ ভালো হতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে ব্যক্তির মতো ভালো মানুষ আমি আল্লাহর কাছে আর কেউ হতে পারে না। কারণ সে ব্যক্তি যখনই গুনাহ করতে যাবে, সে ব্যক্তি চিন্তা করবে আমার পৃথিবীর কোন পুলিশ দেখবে না, আমার সেনাবাহিনী দেখবে না, র্যাব দেখবে না, আমার বাবা মা আমার দেখবে না, আমার স্ত্রী আমার দেখবে না, আমার স্বামী আমার দেখবে না, আমার ভাই আমার দেখবে না। পৃথিবীর কেউ যদি আমার নাও দেখে, আমার একজন দেখবে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে ব্যক্তি গুনাহ করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলছেন, বান্দারে তোর যে রোগ আছে, যেই রোগ কাটলে তুই পরে মারা যাবি, তোর রোগ তোর যত কাছে, আমি আল্লাহ তার চাইতে বেশি তোর কাছে। ও বান্দারে, গভীর রজনীতে তোরে আমি প্রতি রাতে রাখতে থাকি, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও বান্দারে, তোর গুনাহ হয়ে গেছে, আয় আমার কাছে ক্ষমা চা। পৃথিবীর সব মানুষগুলা ঘুমিয়ে গেছে, বান্দারে পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জেগে আছি। বান্দারে তোর কখন কি লাগে, পৃথিবীর মানুষগুলা তোরে নাও দিতে পারে। কোন সময় সাগরের মাঝখানে, নদীর মাঝখানে, গভীর জঙ্গলের মাঝখানে তুই বিপদে পড়ে যেতে পারোস, সেই জন্য তোর মায়ার মহব্বতে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রা আমার আসে না। বান্দারে তোর মায়ার কারণে চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। যে আল্লাহ বান্দার জন্য ঘুমায় না, সেই বান্দা আল্লাহর জন্য উঠে না, সেই বান্দা ঘুমায়। ফজরে যখন ডাকা হয় হাইয়া আলাস সালাহ, ফজরে যখন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম,
যখন নামাজের সময় হয় তখন আমরা ল্যাপটারও টান দিয়া বলি না, ঘুমের চাইতে নামাজ দাও, নামাজের চেয়ে আমার ঘুমিবালা। যেরকম ঠিক না বেঠে? আহা, যে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে বান্দাকে রাখো, বান্দা তোর কি লাগবে আমি ডাকি আয় আয় আয়। দুনিয়ার মানুষ নিজের বাপের কাছেও এক জিনিস বারবার চাইলে বাপও বিরক্ত হয়ে যায়, মায়ের কাছেও একটা জিনিস বারবার চাইলে মা বিরক্ত হয়ে যায়, ভাইয়ের কাছে একটা জিনিস বারবার চাইলে ভাই বিরক্ত হয়ে যায়, নেতার কাছে একটা জিনিস বারবার চাইলে নেতাও বিরক্ত হয়ে যায়। আমার কাছেও যদি কেউ একটা জিনিস বারবার চাই আমি বিরক্ত হয়ে যাই, তাহলে আর কত দিব, তোর আর কত লাগবে? ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে যত চাইবি আমি আল্লাহ তত খুশি হইয়া যায়। আমি আল্লাহর কাছে যতই তুমি চাইবা আমি আল্লাহ ততই খুশি হয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যতই চাইবে ততই খুশি হয়ে যাব। বান্দারে অনেক সময় বান্দা দোয়া করে কবুল হয় না, বিষয়টা এমন না। হালাল যদি কেউ খায় তার দোয়া কবুল হবে না কেন? হারাম খেলে দোয়া কবুল হবে না। হালাল যদি কেউ খায় তার দোয়া অবশ্যই কবুল হবে। বলবেন হুজুর তাহলে কত দোয়া করলাম কবুল যে হইল না? আরে আমার আল্লাহ তো যারা ইমানদার তাদেরকে 1 নম্বরে পরীক্ষা করে, 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় দুনিয়াতে তারা যত কষ্ট হোক না কেন আখিরাতে সে যেন জাহান্নামে না যায়, সে যেন জান্নাতে আসে। আর আমি আল্লাহর সাথে যেন তার দিদার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা চায়। অনেক সময় দোয়া দুনিয়াতে কবুল হয় না, সেই দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দেয়। দোয়া হচ্ছে এমন এক আমল যে আমল করলে পরে এটা এখানে কোনো লস নাই। আপনি যখন দোয়া করবেন দুনিয়াতে যদি কবুল হয়ে যেত তো ভালো, আর যদি নাও কবুল হয় হালাল যদি খান, কিয়ামতের ময়দানে এই দোয়াকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানাইয়া আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সেই জন্য মন খারাপের কোনো প্রশ্ন নাই যে দুনিয়াতে দোয়া কবুল হয় না, এই মন খারাপ করার কোনো দরকার নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যেতে কি আপনারা রাজি আছেন? আল্লাহর বন্ধু বানায় যদি কবরে যেতে চান, আল্লাহর বন্ধু বানানোর সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে বেশি বেশি সিজদা দেন, ওয়াসজুদ ওয়াকতারিব। যত সিজদা দিবেন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন, বলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে মরতে হবে। আল্লাহ মরণের কথা আগে বললেন, মরণের কথাই পৃথিবীর মানুষকে স্মরণ করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমাদের কিন্তু মরতে হবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দিলাম, মরণ তো আমি আল্লাহ সৃষ্টি করলাম, জীবন তো আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মেরে ফেলেন পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচায় রাখেন পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। জাকারিয়া আলাইহিস সালাম, মারইয়াম আলাইহাস সালাম ওনার খালু ছিলেন, ওয়াকাফালাহা জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। মারইয়াম আলাইহাস সালামের আম্মা উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার যদি কোনো সন্তান হয় তাকে আমি মসজিদের খাদেম বানায় দেব, মসজিদের জন্য বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দেব। কয়েকদিন পরে সন্তান হইল, মেয়ে সন্তান, নাম তার মারইয়াম আলাইহাস সালাম। যেরকম সুবহানাল্লাহ। তিনি একটু মনটা খারাপ করলেন যে একটা মেয়ে হইছে, একটা ছেলে হইলে তো মনে হয় ভালোই। আমি তো ভাবছিলাম ছেলে হবে, মসজিদের খাদেম, মসজিদ পরিষ্কার করবে, কিন্তু মেয়ে যে হইছে। আল্লাহ কয়, ও মারইয়ামের আম্মা রাগ কইরো না, তোমাকে যে মেয়ে দিছি লক্ষ লক্ষ পুরুষের চাইতে দামি একটা মেয়ে। সাধারণ পুরুষের মতো, সাধারণ পুরুষরাও এই মারইয়ামের মতো দামি নয়। যেরকম সুবহানাল্লাহ। অবশেষে মারইয়াম আলাইহাস সালামকে ওয়াকফ করে দিলেন বাইতুল মুকাদ্দাসের জন্য। এখন তার দায়িত্ব কি নেবেন, কফিল কে হবে। সৌদি আরব কেউ গেছেন? এখানে সৌদি, কাতার, দুবাই বা কুয়েত, মিডল ইস্টে কেউ গেছেন? হাত তুলেন তো। কেউ নাই? ওই যে অনেকজন গেছেন, বা হ্যাঁ অনেক লোক আছে। তো ওই দেশে কফিল আছে না? কফিল
এখন মানে কার দায়িত্বে আপনি থাকবেন? মারিয়াম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে আসছে একটা বাচ্চা 1 বছরে যত বড় হয়, মারিয়াম আলাইহিস সালাম একদিনে ততটুকু বড় হয়ে গেছে। আল্লাহর কুদরত। এবার যখন দিয়ে দিছে বাইতুল মুকাদ্দাসে ওয়াকফ করে, 19 জন ইমাম, তখন বাইতুল মুকাদ্দাসের কয়জন ইমাম? 19 জন ইমাম। 19 জন ইমাম তারা তাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। এখন 19 জন ইমাম চিন্তা করলো যে কিভাবে, কে নিবে? সবাই কারাকারি শুরু করছে যে আমি নেব। আর একদিকে মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, তিনি খালু, একদিকে আত্মীয় সম্পর্ক, আবার বাইতুল মুকাদ্দাসের ইমাম, তিনি বলেন আমি নেব। এখন বাকি ইমামরা বলতেছেন যা আপনারা নেবেন, এটা বড় ভাগ্যবতী সন্তান, এই সন্তানকে আত্মীয় সম্পর্কে আপনি দায়িত্ব নেবেন, এটা হয় না, আমরা নিতে চাই। এরকম করতে করতে এক সময় সবাই বলল ঠিক আছে লটারি হবে, আমরা সাগরে অথবা নদীতে আমরা সবাই কলম ফেলবো। এটা হচ্ছে লটারি সিস্টেম। তখন আমরা কলম ফেলবো, যার কলমটা যেই দিকে স্রোত যাবে, পানি স্রোত যেদিকে যাবে সেই দিকে যদি কলম সবারটা চলে যায়, যারটা থাকবে আমরা ভাববো আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বে মারিয়াম আলাইহিস সালামকে দিবেন। ছেড়ে দেওয়া হলো সবার কলম। এরপরে দেখা গেল যে 18 জনের কলম ভেসে যাচ্ছে, একজনের কলম সেখানে স্থির, তিনি হলেন জাকারিয়া আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। এখন বাকি 18 জন ইমাম এটা মানতে চায় না, কই এই লটারি এটা জানি কেমন হয়ে গেছে, এটা মানবো না, আবার দেব। এবার লটারিটা কেমন হবে? লটারিটা হবে কলম দাঁড়ায় থাকতে হবে। চিন্তা করেন কলম কি হইতে হবে? আরে কলম কি দাঁড়ায়, এই যে কলম এখানেই আছে, কলম কি দাঁড়ায় থাকবে? এটা পড়ে গেছে। ইমাম সাহেবরা বলতেছেন যার কলম দাঁড়ায় থাকবে সেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেবে। এবার কলম আবার সবাই ছেড়ে দিলেন। এবার আল্লাহর কুদরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম দাঁড়ায় গেল। এবার আরো কঠিন প্রশ্ন দিয়ে দিছে, এটাও মানি না, আর কঠিন করে দিছে। জাকারিয়া আলাইহিস সালামকে ডেকে বলা হলো আমরা সবাই আবার কলম ছাড়বো, এটাই শেষ। জাকারিয়া আলাইহিস সালাম বুঝতেছেন যে এটা তো আল্লাহর খেলা, আরে সব কলম চলে যায় এক কলম থাকে, এটা কি সাধারণ ব্যাপার? সব কলম চলে যায় এক কলম দাঁড়ায় থাকে, সাধারণ ব্যাপার? আরো কঠিন শর্ত দিয়ে দেওয়া হলো, বলা হলো আত্মীয়তার সম্পর্ক থাকলে হবে না, দায়িত্ব কে নিবে, আরো কঠিন লটারি হতে হবে। এটা সহজ ছিল, আসলে কি সহজ ছিল? কঠিন ছিল। এবার আরো কঠিন হয়ে গেল যে আমরা সবাই কলম ছেড়ে দেব, কলম সবারটা স্রোতের একদিকে যাবে, যার কলম উল্টা দিকে যাবে সেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেবে। এবার আরো কঠিন হয়েছে কিনা, স্রোতের উল্টা দিকে যাওয়া লাগবে কলমে। এই শর্ত যখন দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কলমকে উল্টা দিকে চলার ঘোষণা যখন দিলেন, কলম উল্টা চলতেছে। যেরকম সুবহানাল্লাহ, সব কলম 18 কলম চলে একদিকে আর এক কলম চলে আরেক দিকে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত ছাড়া কি সম্ভব নাকি এটা? ওকে ঠিক আছে। আল্লাহ বলেন কাফালাহা জাকারিয়া, মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে দিলেন। অনেক লম্বা ঘটনা। মারিয়াম আলাইহিস সালাম একটা ঘরে থাকেন, সেখান সেই বাইতুল মুকাদ্দাসের খেদমত তিনি করেন, আর একটা কক্ষ তাকে দিয়ে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম খাবারের সময় যখন হয়ে যায় তখন মারিয়াম আলাইহিস সালামকে খাবার পৌঁছে দিয়ে আবার দরজাটা মেরে উনি চলে আসেন। এভাবে দিন চলছে। মারিয়াম আলাইহিস সালাম বড় হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম উনি তেমনি মারিয়াম আলাইহিস সালামের খালু, আবার তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম, আবার অনেক বড় বড় লটারির মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব পেয়েছেন। উনি যখন খাবার দিতে যান উনি তাকে দেখেন এমন এমন ফল যেটা মৌসুম সারা ফিলিস্তিনে পাওয়া যায় না, সেই ফল আর ফল গড়বড়া ফল মারিয়াম আলাইহিস সালামের ঘরে। উনি দেখে তো অবাক হয়ে গেছে, এত ফল আসলো কোন জায়গা থেকে?
আন্না লাকি হাদা, আসলো কোন জায়গা থেকে? তখন জিজ্ঞাসা করা হলে মারিয়াম আলাইহিস সালাম উত্তর দেন, মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফলগুলো আসে, দুনিয়ায় পাওয়া যায় না, জান্নাতের ফল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পাঠিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম আসলেন বাবা ছাড়া। সুবহানাল্লাহ বলো। এতে করে ইহুদিদের মনে প্রশ্ন হলো, জাকারিয়া আলাইহিস সালাম মনে হয় তার সাথে কোনো অনৈতিক সম্পর্ক তৈরি করছে। নাউজুবিল্লাহ। অতঃপর যে ঘটনা বোঝাতে চাই, অনেক লম্বা ঘটনা। ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য অনেক ইহুদিরা তার পিছু লাগলো। জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করবে, করাত নিয়ে দৌড়াইতেছে। জাকারিয়া আলাইহিস সালাম উনি তো নবী, ঠিক আছে নবী, কিন্তু কথা হয়েছে একটা মানবিক দুর্বলতা। এখন 20 জন ডাকাত যদি আমার দৌড়ায়, আমি কেন বয়ে থাকবো? আমি তো দৌড় দেবো। অথবা একজন মানুষকে যদি 100 জন মানুষ পিটাইতে চায়, সে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করবে না? বলেন, মানুষ হিসাবে চেষ্টা করবে কি করবে না? কিন্তু এরপরেও দেখেন, নবীদের বিশ্বাস তো আরো কঠিন বিশ্বাস, সবচেয়ে কঠিন ইমান। আমার নবী একদিন আবু বকরকে পাশে নিয়ে বসে আছেন। উম্মে জামিল, যার জামাই হইল আবু লাহাব। যার জামাইয়ের নাম কি? আবু লাহাব। আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। কি না? উম্মে জামিল। একদিন 2 হাতে পাথর নিয়ে নবীরে মারতে হইতেছে। কারে মারতো? নবীরে মারতে হইতেছে। নবীজি যেই মাত্র দেখছেন সে আসতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইজ্জত শেষ। একটা মহিলা সে যদি আমাদেরকে পাথর দিয়ে মারে, এত ইজ্জতের ব্যাপার সেবা। আর পুরুষ তো মানে মহিলা তো এমন এক জিনিস, মহিলা যা বলে দুনিয়ার মানুষ তাই বিশ্বাস করে নেই। পুরুষ যদি হাসাটা সত্য কয় তো বিশ্বাস করতে চায় না, ঠিক না? ঠিক বলে। আর এখন একটা ট্রেন্ডিং বার হইছে। কি ট্রেন্ডিং? আল্লাহ, কোন হুজুর যদি বউর লগে খারাপ আচরণ করে, আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধার না, ওইটাই মেয়েছে বিশ্বাস করে। এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং। নারী নির্যাতনের যেমন বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার করা দরকার। কারণ নারী নির্যাতনের বিচার দিছে, নারীরা যা কয় তাই সত্য, আর পুরুষরা যা কোনো সত্যই না, কথা বলে কথাই না, গুনা ফেলায় না। সেই জন্য পুরুষ নির্যাতন দরকার। এখনো অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে। জামাইয়ের মানে জামাই স্বামী, নবী বললেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতাম, আমি বলতাম, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আল্লাহু আকবার। সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক চালাতে দিবেন না আপনার স্ত্রীকে। এটাই তো সবচেয়ে বড় ভুল। টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন, এরপরে ফেসবুক চালায়া আপনার বিরুদ্ধে কথা বলে। সেজন্য খুব সাবধান, এদেরকে টাচ মোবাইল, বাটন মোবাইল দিবেন। বাটন মোবাইলে আপনার সাথে কথা বলবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, উম্মে জামিল এমনি মহিলা, আবার আসে নবীকে হামলা করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মে জামিল আসতেছে মারার জন্য, নবীকে, আবু বকর তুমি বইসা থাকো, কোনো চিন্তা করার দরকার নাই, আমি শুধু কোরআন তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? নবী যে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবী যে কোরআন তেলাওয়াত করতেছে, আর উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছে, আর নবীকে দেখতে পারে নাই। ডাক দিয়া, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? প্রতিদিন তো তোমার সাথে দেখছি মুহাম্মদ বসে থাকে, আজকে কই? বলেন তো, নবীজি কি আবু বকরের পাশে আছে কি আছে না? আল্লাহ, ঠিকই আছে, কিন্তু সে দেখে না। এবার কই, ইয়া রাসূলুল্লাহ, কি কয়? আবু বকর কয়, সে যেহেতু দেখে না, তাহলে আমি বলার দরকার আছে নবী এখানে আছে? বলার দরকার নাই। আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আজকে পাইছি না, থাকলে দেখাই দিতা। আরেকদিন খালি পাই আলু, সেদিন দেখাবো মজাটা। এভাবে সে ধমক দিচ্ছে। আবু বকর কি বলতেছে যে মুহাম্মদ আজকে পাইলাম না। নবী কিন্তু আবু বকরের পাশেই বসা, কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া আল্লাহ,
আমার নবীর আমি দেখতেছি আমার পাশে বসা, নবীজির কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াত আমি শুনতেছি, ও তো কোরআন তেলাওয়াত শুনে নবীর ও দেখেও না, এটা আমার কুদরত ছাড়া কিছু না। আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? চলে গেছে সে। এবার জিজ্ঞেস ইয়া রাসূল, সে কি আপনার দেখে নাই? নবী বলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আগে জানায়া দিয়েছেন, ওয়া ইযা ক্বরা'তাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কাফিরদের আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দিই, হিজাবান মাসতুরা, পর্দা ফেলে দেই। আমি কোরআন তেলাওয়াত যখন করতেছিলাম তখন সে আমার আর দেখতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কথাটা আমি মাঝখানে কেন বললাম, ওয়াজ না বুঝলে আপনারা পুরোটা না শুনলে কিচ্ছু বুঝবেন না, কারণ পুরোটা শুনলে আপনারা বুঝবেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলাম, এটা লাস্টে বুঝবেন। তাই দেখেন, একদিকে জাকারিয়া আলাইহিস সালাম, ওনাকে যখন ইহুদিরা আসছে মারার জন্য উনি দৌড় দিলেন, আর অপরদিকে আমাদের নবী, তিনাকে যখন এইটাই বোঝানোর উদ্দেশ্য, উম্মে জামিল আসছে পাথর নিয়ে মারার জন্য, নবী কি দৌড় দিছে? নবী বসে আছে, এরপর সে নবীকে দেখতে পারে না। তাহলে সেই পর্দাটা জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ ফালাইতে পারতেন কি পারতেন না? কিন্তু এরপরেও যখন জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন, আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে শয়তান ইহুদিদেরকে বলে দিল, জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে আছে, তোমরা এই গাছটা কাটো। ইহুদিরা কয়, মানুষ আবার গাছে ঢুকে কেমনে? শয়তান কয়, দেখো ওই যে তার পাঞ্জাবির যে কাপড়টা একটু বের হয়ে আছে, কয়টা কোন কাপড় হইতে পারে, গাছের ভিতর মানুষ ঢুকে কেমনে? তারা তখনও বিশ্বাস করতে পারে না। এবার শয়তান বলছে, আমার বাইন্দা রাখো এক গাছের সাথে, আর তারে জাকারিয়া আলাইহিস সালামকে তোমরা এখানে কাটো, যদি জাকারিয়া আলাইহিস সালামকে ভিতরে না পাওয়া যায় তোমরা আমারে মেরে দাও। চিন্তা করেন, শয়তান সে আবার দেখছে এখানে ঢুকছে। এবার শয়তানের কথা অনুযায়ী করাত দিয়া গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো, জাকারিয়া আলাইহিস সালাম দুইটা ভাগ হয়ে। তাহলে তিনি বাঁচতে চাইছে, আল্লাহ কয়, আজকে আপনাকে আমি আর বাঁচতে দিব না, আজকে আপনার মরণ হয়ে যাবে। এটা আল্লাহ এইভাবে লিখে রাখছেন, জাকারিয়া আলাইহিস সালামের মরণ হয়ে গেল। তাহলে বলেন, আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো? আবার অপর দিকে দেখেন, ইউনূস আলাইহিস সালাম চারটা অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন, একটা মাছে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলছে, সেই মাছকে আরেকটা মাছ গিলা লাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, মাছ রে, তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায়, আর আমার ইউনূস সুন্দরভাবে থাকবে আরেক জায়গায়, আমার ইউনূসের যেন কোনো ডিস্টার্ব না হয়। ইউনূস আলাইহিস সালাম কি একটা মাছ খাইছে, চারটা অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হইল, আমি সব কমু পরে এগুলা বজার মাঝখানে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে গেলেন, মাছকে সাবধান করে দিলেন। এক হলো রাতের অন্ধকার, আরেকটা হলো সাগরের তলদেশে সাগরের অন্ধকার, আরেকটা হলো যেই মাছ তারা খাইছে ওই মাছের অন্ধকার, আরেকটা হলো সেই মাছ আরেক মাছের খাইছে ওই মাছের অন্ধকার। কয়টা অন্ধকার হইল? এই চারটা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম বেঁচে আছেন। 40 দিন পর্যন্ত সেখানে তিনি রইলেন, কোন ক্ষতি ইউনূস আলাইহিস সালামের হইল না। এবার নবী যেখানে যায় ফেরেশতাও সেখানে যায়, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম সিস্টেম করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায় গেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে, ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জিবরাইল, আমি জেল